নিজাম আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি লম্বা সময় পর্যন্ত আপনাদেরকে বসার পরেও আরো কিছু সময় বসার নিয়ত করে ধৈর্যের পরিচয়ে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। পাশাপাশি আমি আপনাদের সাথে শামিল হতে পারলাম, এজন্য আমিও শুকরিয়া আদায় করি। আসুন আপনারাও দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কাজ করার জন্য, কাজের জন্য। যতদিন থাকবো কাজ করব। বলেন, বুঝে থাকলে ইমানের আওয়াজে বলবেন, জমিনে আমরা কেন এসেছি? কথা বলতে হবে, কেন? কাজের জন্য। কাজ। আল্লাহ আমাদেরকে কর্মী হিসাবে পাঠাইছেন। আমরা সবাই কর্মী। দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড আমরা কর্মী হিসাবে কাজ করে যেতে হবে। বলেন তো, কাজ করার জন্য যিনি আমাদেরকে জমিনে পাঠালেন তিনি কে? জীবনে তো বহু কাজ করলাম, সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত। বলে সন্ধ্যা না, আবার সন্ধ্যা থেকে শুরু রাত 12টা পর্যন্ত। শুধু কাজ আর কাজ। সংসার, পরিবার পরিজন, সন্তান সন্ততি, শুধু তাদের টেনশন, তাদের চিন্তা। তো জমিনে এই যে 24 ঘন্টায় আমাদের টেনশন, কাজের টেনশন, ব্যবসায়িকের ব্যবসার টেনশন, যত কাজ আমরা করি, এই সব কাজ অন্যের। নিজের জন্য আমরা এখনো কিছুই করতে পারি নাই। আজ ধৈর্যের পরিচয়ে যারা জান্নাতের বাগানে ফকিরের মতো ঠান্ডাকে উপেক্ষা করে খোলা ময়দানে বসে আছেন, এই বসে থাকাটা, এই মেহনতটা, কাজটা নিজের। এটা কার? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, এটা কার? এটা আমাদের নিজের। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়লাম, এটা আমার নিজের। একটু আগে দান সদকা করলাম, এটা নিজের কাজ। বাকি যা আছে, বাকি যত কাজ আছে, এগুলো নিজের না। বলেন তো, আমরা এতদিন যা করেছি এখনো নিজের জন্য কিছু হয় নাই। বাকি কতদিন জমিনে থাকবো জানি না। যে কয়দিন হায়াতে বেঁচে আছি, নিজের জন্য আমরা কিছু করতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাইনি। নিজের কি? যেটা আমার সাথে যাবে, যেটা আমার চূড়ান্ত মুসিবতের সময় আমার সাথী হবে। বলেন তো, যদি মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, আমার মা, আমার বাবা, আমার সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, আপন স্বজন, কেউ কি আমার সাথে যাবে? মরার পর কেউ কি আমার সাথী হবে? মনে হয় হবে। তো আওয়াজ লাগবে, কেউ আমার সাথী হবে? দুনিয়ার সব মানুষের প্রয়োজন যতদিন আমরা পুরা করতে পারি, মানুষ একটু প্রশংসা করবে। মা বলবে, আমার ছেলেটা ভালো, আমার 4 ছেলের মধ্যে এই ছেলেটা অনেক আদবওয়ালা। বাবা বলবে, আমার 4 পোলার মধ্যে এই পোলা অনেক ভালো। বিবি বলবে, আমার স্বামী অনেক ভালো। সন্তান বলবে, বাবা অনেক ভালো। কতদিন? যতদিন তাদের কামলা দিতে পারি। কামলা দিতে পারবো না, তাদের প্রয়োজন পুরা করতে পারবো না, বলবে রাত্রে তো মারা গেছে, কিছু করার নাই, রাতটা রাখতে হবে মুসিবতে পড়ে। কিন্তু
জোহরের পরেই অথবা ফজরের পরেই কবর দিতে হবে। সাদা কাপড় আনো, বাঁশ কাটার ব্যবস্থা করো, মাটিতে গর্ত খননের ব্যবস্থা করো। সব একটাই চিন্তা যে এতদিন আমগো প্রয়োজন পুরা করতে পারছে, এখন আর পারবে না, এটা বোঝা। যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে আমাদের থেকে মাইনাস করো। বুঝে থাকলে বলেন, এই যে আমার আমার করছি, আমার এটা, আমার ওটা, আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর, আমার 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 বলেন, যেদিন আমি চূড়ান্ত ইয়াতিম হয়ে যাব, আমার সাথে কেউ গেল যাবে? আসতে বলবেন না, কেউ যাবে? তাহলে আমার সাথে যাবে কি? আমল। আমার সাথে কি যাবে? এই যে জান্নাতের বাগানে বসছেন, এটা আমার সাথী। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যদি পড়তে পারি, এগুলো আমার সাথী। বলেন, কাজের জন্য আমগরে জমিনে পাঠাইছেন কে? আসার সময় ঝুড়ি দিয়ে দিছেন। ঝুড়ি এটা দেখা যায় না, কিসের ঝুড়ি? বলে আমলের ঝুড়ি। যতদিন থাকবো আমলের ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা কয় না? বলেন, আমরা আমলের ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাইনি। উমরে দুনিয়া চন্দে রোজে বেশে নিস্ত, উমরে দুনিয়া চন্দে রোজে বেশে নিস্ত, গাফিল است آکس کے پیش اندیش نیست، ترک لذات جہاں باید گریفت، دامن صاحب دلا باید گریفت، نیست حاصل رنج دنیا بردنات، عاقبت چومی بھی باید مردنات۔ ও সোনানন্দপুরের নবীর আশিকের দল, একটু দিল নরম করিয়া দাও। জীবনের শেষ মাহফিল মনে করিয়া প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা। এই দুনিয়া অল্প কিছু দিনের, এ দুনিয়া বেশি দিনের না। দুনিয়া সামান্য কিছু দিনের বলে 60 বছর, 70 বছর, 80 বছর, এর বেশি বলিয়ার লাভ নাই। 80 বছরের বেশি মানুষ এখন জমিনে হায়াতে বেঁচে থাকে না। বলে 80 বছর 90 বছর যদি হায়াত পাও, ওটাও অনেক লম্বা কিছু না। দেখবা চোখের পলকি কোন দিক দিয়ে জানি জিন্দেগির হায়াত ফুরায় গেল, টেরও পাইবা না। কোন দিক দিয়া জিন্দেগির 80 বছর 90 বছর চলে যাবে, খবরও পাবা না। একদিন তোমাকে মরতেই হবে, দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে। অতএব এই দুনিয়ার চিন্তার বোঝা বহন করিয়া লাভ নাই। আমার আসল বাড়ির জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে। একজন হক্কানি আল্লাহর ওলির সোহবতে যেতে হবে। বলে ঈমান আমল ঠিক করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। বলেন, আমরা আমলের ঝুড়ি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আমলের ঝুড়ি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না? গোলাম, বাগানে ঢোকার অনেক শখ। মালিক গোলামকে শর্ত সাপেক্ষে বাগানে ঢোকার জন্য সুযোগ দিয়ে দিল। বলল, যাও যাও যাও, প্রথমবার ঢুকলা, দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবা না। এই যে আমি ঝুড়ি দিলাম, ঝুড়িটা ভরিয়া কিন্তু সময় ফুরায় গেলে আমার সামনে হাজির হতে হবে। গোলাম বাগানে প্রবেশ করার পর মাথা নষ্ট, এত সুন্দর বাগান আর জীবনে দেখে নাই। চিন্তা করে আরেকটু সামনে আগাই। এরপরে আমলের ঝুড়ি বলে ওই পাকা পাকা ফল দিয়া ঝুড়ি ভরে নিব। বাগানের 4 ভাগের 1 ভাগ চলে গেল, গোলামের খবর নাই। এবার আরেকটু সামনে আগাই।
বলে বাগানের 4 ভাগের 2 ভাগ চলে গেল, খবর নাই। আরেকটু সামনে আগাই, বলে বাগানের 4 ভাগের 3 ভাগ চলিয়া গেল, খবর নাই। এভাবে কোন দিক দিয়া জানি পুরা সময় চলে গেল, গোলামের খবর নাই। এবার বান্দার সামনে দাঁড়াইয়া বলে বাগানের শেষ মাথায় গেলে মালাকুল মউত হাজির হয়ে যাবে। মালাকুল মউত সামনে দাঁড়ায় বলে চল চল চল। মালিক কিন্তু শর্ত দিয়া দিছে, বাগানের শেষ মাথায় আসবি, ঝুড়ি ভরবি। কিন্তু তুই ঝুড়ি ভরো নাই, এখন আর সময় নাই, চল মালিকের সামনে যাবি। বলে গ্রেফতার করিয়া নিয়ে গেল, আমলের ঝুড়িটা খালি রয়ে গেল। এ মুসলমান নবীর আশিকের দল, এই দুনিয়া নামক বাগানে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কাজের জন্য। বলেন সময় থাকতে কাজ করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? কাজের লাগিয়া সালাম আমি উজান দেশের গাও, ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাও, ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয় আজরাইল আজরাইল। উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটির সাও, জোয়ার এবারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও। জোয়ার এবারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও। এ মুসলমান নবীর আশিকের দল, একটু নজর দাও, মসজিদে আমার নাও বান্দা। বলে পাশেই কবরস্থান, ওই নাওয়ের প্যাসেঞ্জার আমাকে হতে হবে। একদিন আজরাইল সামনে দাঁড়ায় বলবে চল চল চল, তোর বাড়ি যেতে হবে, আর সময় নাই। বলেন ওই সময়টা আসার আগে আমরা আমল দিয়ে আমাদের ঝুড়িটা ভরিয়া রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা সময় থাকতে আমলের ঝুড়ি ভরে রেডি থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা পরীক্ষার জায়গা। এ দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইলেন কেন? বলে কাজের দিক দিয়ে কে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য। সবাই আমার কর্মী, আমার কর্মী হিসাবে কে অগ্রাধিকার প্রাপ্য, কে অগ্রগামী, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের জমিনে পাঠাইলাম। বলেন আমরা কার কর্মী? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? না বিএনপির? কথা কয় না, আওয়ামী লীগের, জামাতের? আমরা কার কর্মী? আওয়াজ লাগবে, ইমানের আওয়াজ লাগবে। বলেন কার কর্মী? আল্লাহ বলেন কর্মী যদি হও, তোমার জন্য নিয়ামতে ভরা জান্নাত। কর্মী হতে পারবা না, জান্নাত পাওয়া যাবে না। কবুল করার মালিক আল্লাহ। মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন আমরা কর্মী হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? নি'মা আজরুল আমিলিন। কর্মীদের জন্য জান্নাত। আল্লাহ বলেন আমার কর্মী যদি হও তোমার জন্য জান্নাত। কবুল হলে কপালটা খুলিয়া যাবে রে বাবা, এখন কবুলের সময়। বলেন আমরা মাওলার কর্মীর খাতায় নাম লেখাতে চাই কি চাই না? তাইলে কর্মীরা কাজ করবে, কাজের জন্য আল্লাহ আমাদের জমিনে পাঠাইলেন। আল্লাহ বলেন কথায় নয়, কাজের দিক থেকে কে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের জমিনে পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
কথা কার? জবান খুলে বলবেন কার? আল্লাহ বলেন আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, মৃত্যু আর জীবন সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কোন বান্দা আমলের দিক থেকে অগ্রগামী, কোন বান্দা নেক আমলের দিক থেকে অগ্রগামী, কোন বান্দা কাজের দিক থেকে অগ্রগামী, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করলাম। তাইলে একটু আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করেন রে বাবা। আল্লাহ আয়াতের শুরুতে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে মরণের কথা বললেন, মৃত্যুর কথা বললেন আমার আল্লাহ। আমরা যদি চিন্তা করি আগে জীবন পরে মরণ, কিন্তু আল্লাহ আয়াতে বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ আর জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ। তাইলে আগে আল্লাহ মরণের কথা বললেন, আগে মরণ পরে জীবন। আগে জীবন না মরণ? কথা কয় না, আওয়াজ লাগবে। আগে জীবন না মরণ? আল্লাহ বলছে আগে মরণ, আগে মরণ। বুঝে আসুক না আসুক এটাই সত্য। কথা কন ঠিক কিনা? বাস্তবেই আগে মরণ। এই রুহটা যদি দেহের ভিতরে না থাকে, রুহটা যদি দেহ থেকে আলাদা হয়, ওই অবস্থাটাকে আমরা বলি মরা। বুঝাবার জন্য আমি বলি, যদি আমার দেহ থেকে রুহটা আলাদা হয়, তাইলে আপনারা বলবেন আবু হানিফা নোয়ারি মরিয়া গেছে। দেহ থেকে রুহটা আলাদা মানে মরা। তো আল্লাহ যে বললেন আগে মরণ পরে জীবন, বাস্তবে আগে মরণ পরে জীবন, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ আপনি আগে মরার কথা কেন বললেন? আল্লাহ বলেন শোন, দুনিয়াতে যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য তোরা মরণের কথা ভুলবি না। প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর জিকির করবি, মরণের কথা স্মরণ করবি। কারণ মৃত্যু এমন জিনিস, বলে দুনিয়ার ভালোবাসার বন্ধনেই মরণ ভেঙে তছনছ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? এক সেকেন্ডের জন্য মরণের কথা ভুলিয়া জিন্দেগি কাটানো যাবে না। প্রতিটা মুহূর্ত মৃত্যুর কথা চিন্তা করতে হবে। ইনি আমার মরণ চলে আসলো, রাতে ঘুমাইতে গেলাম, কত মানুষ ঘুমের ঘরে মরিয়া যায়, কত মানুষ রাস্তায় বের হলো, পেছন দিক দিয়া গাড়ি ধাক্কা দিয়া লাশ বানায় ফেললো। বলে যে কোনো সেকেন্ড, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে। আল্লাহ নবী বলেন উম্মত, একটা সেকেন্ডও মরণের কথা ভুলবি না। দুনিয়াতে যতদিন থাকবি মরণের কথা স্মরণ করতে হবে। বলেন আমরা মৃত্যুর কথা স্মরণ করতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। বলেন যে কোনো সময় মরণ আসতে পারেনি? কথা কয় না, মরণ আসতে পারেনি। তো নবীজি বলছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কলব পরিষ্কার হবে, আমলের দিকে দিল ঝুঁকবে। এক বাদশা, মনে শান্তি নাই, মনে অশান্তির আগুন, শান্তি নাই, আরাম আয়েশের অভাব নাই, কোটি কোটি টাকা, কোনো কিছুর অভাব নাই, নাই শুধু একটা শান্তি নাই। আজকে তাকায় দেখেন তামাম দুনিয়াতে অনেক অনেক জিনিস আছে আরাম আয়েশ করার মতো, বলে বহু জিনিস আছে, নাই শুধু একটা, সেটা মনের শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আসেনি মনের শান্তি? শান্তি নাই। বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? শান্তি পেতে হলে আমাদেরকে নবীর তরিকায় চলতে হবে, নবীর আদর্শের ভেতরে আসতে হবে। নবীর আদর্শের জিন্দেগি বাদ দিয়া কিয়ামত পর্যন্ত শান্তি মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একমাত্র ইসলামেই শান্তি, কোরআনের পথেই শান্তি, আমার নবীর পথেই শান্তি। তাকায় দেখেন বেঈমানদের সব আছে, শুধু শান্তি নাই। আলহামদুলিল্লাহ মুসলমান, টাকা পয়সা কম বলে শান্তির অভাব নাই। বলেন শান্তি দেওয়ার মালিক একজন, ইমানের আওয়াজে বলেন তিনি কে? দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ রে বাবা, বাদশার সব আছে, শান্তি নাই।
কোথায় গেলে শান্তি পাওয়া যায়? বলে একজন টুপিওয়ালার দরবারে গিয়ে বলে, হুজুর আমার শান্তি দরকার। বলে শান্তি যদি পেতে চাও, যদি দিলের শান্তি পেতে চাও, আখেরাতের চিন্তা ভিতরে ঢুকাও। বলে আখেরাতের চিন্তা কেমনে? কই বেশি বেশি মরণের কথা স্মরণের মাধ্যমে। মরণের কথা বেশি বেশি স্মরণ করবা, 1 মাস পর আমার সাথে দেখা করবা। বাদশা এখন জিকির করে মরণ মরণ মরণ। 1 মাস পরে হুজুরের সামনে গিয়ে হাজির। দেখে বাদশা আগে ছিল 60 কেজি, এখন হয়ে গেছে 90 কেজি। ওজন বাড়ছে, সব বাড়ছে। ব্যাপার কি? বলে মরণের কথা বেশি বেশি স্মরণ করলাম, 1 মাস পরে দেখা করার কথা বলছেন, তো শান্তি তো নাই। যতই মরণ মরণ জিকির করছি, ওই আগের মতোই অবস্থা। দিলে অশান্তি অশান্তি, শান্তি মিলে না। বলে মরণের কথা স্মরণ করেছো, বুঝলাম। কি করেছো? বলে মরিয়া যখন যাব, আগে খাইছি 1/2 কেজি, এখন যখন খাবার টেবিলে বসছি, গরুর গোশত 1 কেজির কম খাই নাই। আগে খাবার যা খাইছি, মরেই যাব ইচ্ছা মতো খাইছি। একদল আসেনি, মরেই যেহেতু যাব, খাইয়া মরি, আসেনি? কথা কয় না। বিড়ি আগে খাইতো 1 প্যাকেট, মরেই যেহেতু যাবো, এখন খাই 3 প্যাকেট। কথা কয় না। আমগো দেশে এক মুরব্বী আছে, এই মুরব্বী কয় হারামজাদারা, এমনি কয়, ওনার কথা বলতেছে, হারামজাদারা মুখ লাগায় দিছে। কি কি মুরব্বী? কয় আগে বিড়ি খাইতাম দৈনিক 3 প্যাকেট, এখন 1 প্যাকেটের বেশি খাইতে পারি না। কথা কয় না। প্রিয় ভাইরা, ইমানের আওয়াজে বলবেন, এই ধূমপান এটা ভালো অভ্যাস না বাজে অভ্যাস? অনেকে খানেওয়ালা আছে এখানে, খাইলে খান আর কি, একটু আওয়াজ দেন। হুজুর বইয়া রইছি, একটাই তো আমগরে শুধু কয় ভাগ ভাগ। কি লেগা? ওই যে 3 ঘন্টা বসে রইছি, বিড়ি টক তো উঠছে। কথা কয় না। অনেক মুরব্বী দেখি বসে থাকতে পারেন, একটু কসলা কসলি করে। কি হয়েছে কি? তো বুঝা গেছে, নজর দিয়া দেখি নাই, সভাপতি, মাহফিলের সভাপতি। কিরে কই গেল? পরে দিয়া দেখি একটু পরে আবার আসছে, আসার পরে দিয়ে টাটকা গন্ধ বেরিতেছে। কথা কয় না। মরেই যাব, খাইয়া মরি। এবার হুজুর ডাক দিয়া বলে, তোমার মরণের কথা স্মরণ করতে বলেছিলাম, এইভাবে না। কেমনে? বলে আমার নবী যেইভাবে বলেছেন ওইভাবে। বলে ওটা কেমনে? বলে বুঝাই তোমারে কেমনে। যদি বুঝতে চাও, তোমার ক্ষমতাটা মাত্র 5 দিনের জন্য আমার হাতে দাও। কয়দিন? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কয়দিন? 5 দিনের জন্য ক্ষমতা আমার হাতে দাও। এবার টুপিওয়ালা 5 দিনের জন্য ক্ষমতার মসনদে বসিয়া গেল। 3 দিনের জন্য ক্ষমতায় গিয়া অর্ডার দিল, বাদশারে গ্রেফতার কর। বাদশা গ্রেফতার, জেলখানায় ঢুকা, জেলখানায় ঢুকানো হয়। মুসিবত। এবার বলে বাদশার সামনে যত খাবার আছে, যত সুন্দরী নারী আছে, সব নিয়ে হাজির করো। সুন্দরী নারী হাজির, খাবার হাজির। বাদশার ব্যাপারে অর্ডার দিল, আমি 5 দিনের বাদশা, 3 দিনের মাথায় বাদশার ফাঁসি। 3 দিন পর বাদশার ফাঁসি। এখন বাদশার সামনে ভালো ভালো খাবারের আইটেম, সুন্দরী নারী আছে, 1টা সেকেন্ডের জন্য বাদশা খাবারের দিকে নজর দেয় না, খাবার ভেতরে যায় না, সুন্দরী নারীর দিকে নজর যায় না। 3 দিন পর টুপিওয়ালা বাদশার সামনে হাজির। নজর দিয়া দেখি গাল শুকায় গেছে, চোখ 2টা ভেতরে ঢুকিয়ে গেছে, স্বাস্থ্য কমিয়ে গেছে। ব্যাপার কি? তোমার সামনে ভালো ভালো খাবার মুখে দাও না কেন? সুন্দরী নারীর দিকে নজর যায় না। বাদশা ডাক দিয়া কয়, কেমনে যাবে? 3 দিন পর ফাঁসি, আজকে 3য় দিন। খাবার সামনে কিন্তু ভেতরে যায় না, সামনে নারী নজর যায় না। কেন? বলে মরণের ভয়। টুপিওয়ালা ডাক দিয়া কয়, তোমারে আগে সবক দিছিলাম, আমার নবীর শিখানো সবক, বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, কিন্তু কপাল পড়া তুমি মরণের কথা স্মরণ করছো, বেশি বেশি খাইছো, বেশি বেশি আনন্দ ফুর্তি করেছো। আমি তোমারে আগে বলেছিলাম ঠিক এইভাবে মরণের কথা স্মরণ করার জন্য। একটা দিন পেয়েছো, মনে করবা এটাই আমার জীবনের শেষ দিন। রাতটা পেয়েছো, মনে করবা এটাই আমার জীবনের শেষ রাত। এ মুসলমান নবীর আশিকের দল, এইভাবে মরণের কথা স্মরণ করব, জান্নাত
জান্নাতের বাগানে বসেছি, এটাই আমার জীবনের শেষ বসা, আর হয়তো আমি সূর্যের আলো দেখা সম্ভব হবে না। বলেন আমরা প্রত্যেকটা মুহূর্ত মরণের কথা স্মরণ করে জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা এই জন্য আগে মরণের কথা বলেছেন, একটা সেকেন্ডও যেন আমরা মৃত্যুর কথা ভুলিয়া না যাই। এর মুসলমান নবীর আশিকের দল জমিনে আল্লাহ পাঠাইলেন কেন? কাজের জন্য। কাজ কোন বান্দা ভালো কাজের দিক থেকে অগ্রগামী, এটা পরীক্ষা করার জন্য জমিনে আমাদের পাঠিয়েছেন কে? জবান খুলে বলবেন কে পাঠিয়েছেন? কাজের জন্য আমরা এসেছি। আমাদের মূল কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। মূল কাজ কি? বিরক্ত হইতেছেন মনে হয়, সময় কিন্তু শেষ, 1টা বেজে গেছে। আমি 1টার পরে আপনাদের কষ্ট দেওয়ার পক্ষে না। এখন আপনারা যদি বলেন আরো 10-15 মিনিট আমি সময় দিব, 10-15 মিনিট কি বসা যাবে? না, সবাই বলতে হবে বসা যাবে। মাত্র 10 থেকে 15 মিনিটে বহু কথা বলে দিব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। এটা আপনাদের মায়ায় দিব, যেহেতু আপনারা বসে আছেন মনোযোগী হয়ে। 1 ঘন্টা, মাশাআল্লাহ। সব মিলে বেশি হবে, কম হবে না। তো আমি আর 10-15 মিনিটে ইনশাআল্লাহ শেষ করব। আর 1 ঘন্টার কথা ভাইজান বলছে, 1 ঘন্টা যদি দিল থেকে বলে থাকে, আল্লাহ ভাইজানকে 1 ঘন্টার সওয়াবই দিয়ে দিছে। কথা কয় না? তাহলে এইরকম বুদ্ধিমান হওয়া ভালো। কথা কন ঠিক কিনা? 1 ঘন্টার সওয়াব কতটুকু বলবো আপনাদেরকে। বলে 1 ঘন্টা জান্নাতের বাগানে যদি কোনো বান্দা ইখলাস নিয়ে সময় দেয়, সারা রাত টানা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যেই সওয়াব হতো, মাত্র 1 ঘন্টা এই ময়দানে বসলে আল্লাহ এর থেকেও বেশি সওয়াবের মালিক বানায় দেয়। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে কাজের জন্য আমার মালিক আমাদের জমিনে পাঠাইলেন। কাজের দিক থেকে কি অগ্রগামী, এটা আল্লাহ যাচাই করবেন। কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে যত ডিউটি দিয়েছেন, কাজ দিয়েছেন, দুনিয়ার কর্মী যারা, দুনিয়ার দলের কর্মী যারা, আওয়ামী লীগের কর্মী, বিএনপির কর্মী, বিভিন্ন দলের কর্মী, বলে কর্মীদের দলের পক্ষ থেকে কাজ দেওয়া আছে, কর্মসূচি দেওয়া আছে। আপনি দলের নেতা দাবি করবেন, দলীয় কর্মসূচিতে আপনি হাজির হবেন না, নেতাগিরি বেশি দিন থাকবে না। জোরে কোন ঠিক কিনা? দল করে আওয়ামী লীগ, দল করে বিএনপি, ও বিএনপির কর্মসূচি বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মসূচিতে যায়। ও দাবি করে আমি বিএনপির নেতা, আবার দাবি করে আমি আওয়ামী লীগের নেতা, কিন্তু আওয়ামী লীগের দলীয় প্রোগ্রাম বাদ দিয়ে বিএনপির দলীয় প্রোগ্রামে যায়। কোন দলের মধ্যে নাম থাকবো নি? কথা কয় না। দলীয় কর্মী হিসাবে নাম থাকবো নি, বলবি তুই গাদ্দার, তুই সিটিং। বলেন তুই কি? কথা কয় না। তুই দাবি করো আওয়ামী লীগ, তুই আওয়ামী লীগের কর্মসূচিতে নাই, বিএনপির কর্মসূচিতে দাও, তুই সিটিং। কথা বলেন ঠিক কিনা? বুঝাবার জন্য বলতেছি, দাবি করো আমি মাওলার কর্মী, কিন্তু তুমি বেঈমানদের কর্মসূচিতে যাও, বেঈমানদের সাথে তালে তাল মিলায়া চলো। দাবি করো আমি নবীর উম্মত, তুমি দাবি করো আমি আল্লাহর বান্দা, দাবি করো আমি মুসলমান, অথচ আল্লাহ তোমাকে যেই কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচিতে তুমি নাই, তুমি বেঈমানদের তালে তাল মিলায়া চলো। জোরে কোন আছে না নাই? এইরকম সিটিং কি আমগো দেশে নাই? কথা বলে না নাই? দলেন দলেন বলেন তো, মুসলমান দাবি করলেও এই বান্দার নাম কি মুসলমানের খাতায় থাকবে? আসতে বলবেন না, থাকবে? এটাই বাস্তবতা। আল্লাহর কর্মী যারা হবে তাদেরকে আমার আল্লাহ দলীয় কর্মসূচি দিয়েছেন। আজকের পর সারা জীবন যতদিন বেঁচে থাকবেন বলবেন আমরা একজনের কর্মী, যতদিন বেঁচে থাকবেন বলবেন একজনের কর্মী। বলেন তিনি কে? ভেজাল টেজাল নাই তো? আরে কাফারা দিতে হবে আপনাদের। জীবনে যা চিল্লান চিল্লাইছেন, নৌকা নৌকা, সামনে আবার রেডি হইতে আছে ধানের শীষ ধানের শীষ। কথা কয় না?
নৌকার জোয়ার নাই, ধানের শীষের জোয়ার রেডি হইতে আছে, চিল্লাই তো এবো। জীবনে যা চিল্লান চিল্লাইছেন, আমি জিয়ার সৈনিক, আমি মুজিব সৈনিক। জীবনে একবারও বলেন নাই আমি আল্লাহর সৈনিক, আমি রসুলের সৈনিক। কথা কয় না? এখন থেকে আমাদের পরিচয়, আমরা একজনের কর্মী। জোরে বলেন তিনি কে? কয়দিন মনে থাকবে? কথা কয় না। কয়দিন? আসতে বলবেন না, জবান খুলে বলেন কয়দিন। তাইলে কর্মী যদি হাত, কর্মীদের জন্য কর্মসূচি, আল্লাহর পক্ষ থেকে কর্মীদের জন্য কর্মসূচি দেওয়া। রে বাবা, কি কর্মসূচি? বলে দলীয় কর্মসূচি আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ বলেন কাজ করার জন্য তোদেরকে জমিনে পাঠাইলাম, তোরা আমার কর্মী। আমার কর্মী যারা, তাদেরকে আমি কর্মসূচি দিয়ে দিলাম। যারা বলবে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, আয় আল্লাহ আমরা আপনার নির্দেশ মতো চলবো, আপনার হাবিবের তরিকায় জিন্দেগি কাটাবো। আল্লাহ বলে তাইলে তুই আমার কর্মী। কর্মী যদি হও, আমি তোমার জন্য কর্মসূচি দিয়ে দিলাম। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ, এটা তোর প্রধান কর্মসূচি। তুই ফজরের সময় ঘুমাইয়া থাকতে পারবি না, তুই যোহরের নামাজ পড়বি, আসর মাগরিব এশা আদায় করবি। আমি আল্লাহ তোকে দলীয় কর্মসূচি দিলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, একটা জবানও বন্ধ হবে না। রে বাবা, বলেন আমরা মাওলার কর্মী, আমাদেরকে কাজ করতে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বলেন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে কর্মী হতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। যদি কবুল হয় কপাল খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, কেমনে মাওলার নাফরমানি করি? একটু নজর দিয়া দেখেন। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, একটু নজর দে, আসমানের দিকে নজর দে, জমিনের দিকে নজর দে, তামাম সৃষ্টির দিকে নজর দে, ওই সূর্যের দিকে নজর দে, চাঁদের দিকে নজর দে, তারকারাজির দিকে নজর দে, গরু ছাগল হাঁস মুরগি সবার দিকে একটু নজর দে রে বান্দা। সব সৃষ্টি আমার নির্দেশে তোদের খেদমতে নিয়োজিত, তামাম সৃষ্টি আমার নির্দেশে তোদের সেবায় নিয়োজিত। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। আল্লাহ বলেন রাত দিন, সূর্য চন্দ্র তারকারাজি সব আমার নির্দেশে তোদের সেবায় নিয়োজিত। এটা যারা বুঝে না, তাদের মতো বেকুব আর কেউ হতে পারে না। এ মুসলমান নবীর আশিকের দল, একটা গাধাকে যদি আল্লাহ কথা বলার পাওয়ার দিতেন, গাধা ডাক দিয়ে বলতো ও বান্দা বান্দির দল, আমি তোদের খেদমত করি, বিনিময়ে তোরা মাওলার শুকরিয়া আদায় কর। ওই যে রাতের বেলা দেখবেন পশু পাখিগুলা নীরব, ফজরের আজানের সময় হতে দেরি হয়, গরুটা আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয়, ছাগলটা আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয়, মোরগ মুরগিগুলা আওয়াজ দেয়, পশু পাখির কি সুন্দর একটা আওয়াজ আরম্ভ হয়। সারা রাত তারা নীরব, ঠিক ফজরের সময় তারা আওয়াজ দেওয়া শুরু করিয়া দেয়। বলে তারা যদি কথা বলতে পারতো, ডাক দিয়া বলতো দুনিয়ার মানুষ দেখ, আমরা তামাম সৃষ্টি তোদের সেবায় নিয়োজিত, আমরা জীবন দিয়া তোদের খেদমতে নিয়োজিত। মাওলা তোদেরকে বানাইছে, তোরা শ্রেষ্ঠ সৃষ্টি। এখন ঘুমাবার সময় নাই, তাড়াতাড়ি ওঠ, দিনের শুরুতে মাওলার দরবারে সেজদা দিয়া দে। ও দুনিয়ার মানুষ, আমরা জীবন দিয়া তোদের সেবা করি, তোরা মাওলার কদমে সেজদা দে। মসজিদে যাও, ওরা কথা বলতে পারলে আমাদেরকে ডাকিয়া এই কথাটাই বলিয়া দিত, আমরা কপাল পড়ারা বুঝি না। বলেন আমরা ফজরের সময় মাওলাকে সেজদা দিতে চাই কি চাই না?
আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন মালিক হাজির হয়। মালিক হাজির হইয়া তার ওটের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে। আমার নবী ডাক দিয়া বলে, আমি তোমার বাদীর বক্তব্য শুনলাম, বিবাদীর বক্তব্য আমার শোনা দরকার। যাও যাও যাও, ওটটাকে আমার সামনে হাজির করো। ওটটা আল্লাহর নবীর সামনে তাশাহুদের শুরুতে বসিয়া যায়। এ মুসলমান ও সুরানন্দপুরের নবীর পাগলারা, বলো মানুষ নবীর সাথে গাদ্দারি করতে পারে? ওট আমার নবীরে চিনে কি চিনে না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, ওট আমার নবীরে চিনে কি চিনে না? ওট আল্লাহর নবীর সামনে তাশাহুদের শুরুতে আসিয়া বসিয়া যায়। এবার আল্লাহর নবী ডাক দিয়া কইরে, ওট তোর মালিক আমার কাছে তোর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছে, বল বল বল। তোর মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না, তুই নাকি জোরে জোরে চিল্লাও। এ ওট কেন তুই এমন কর? এবার এই বোবা প্রাণী নবীর সাথে কথা বলা আরম্ভ করিয়া দেয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক বড় ভালো মালিক। আমার মালিকের মতো মালিক হতে পারে না। যখন গোসলের প্রয়োজন হয় আমারে গোসল দেয়, খাবারের প্রয়োজন আমারে খাবার দেয়। আমিও মালিকের নাফরমানি করি না, কারণ আল্লাহ আমারে বানাইছে তো তাদের জন্য। আমিও সব কাজ সমাধা করি, কখনো অপারগতা প্রকাশ করি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কেন চিল্লাই? আল্লাহ তো আমারে কথা বলার শক্তি দান করেন নাই। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আমিও দুর্বল, আমার মালিকও দুর্বল। আমার মালিক রাতের বেলা খাবার খাইয়া এশার নামাজটা না পড়ে একটু বিশ্রাম নিতে যায়। এই দিকে আমার ভয় হয় আমার মালিকের এশার নামাজটা না জানি কাজা হয়ে যায়। আমি তো বলতে পারি না, ও মালিক ঘুমাইও না, ঘুমাইও না, ঘুমের চেয়ে নামাজ ভালো রে মালিক, নামাজটা আদায় কর। আমি তো বলতে পারি না, এজন্য আমি জোরে জোরে চিল্লাই যাতে মালিকের ঘুমটা ভাঙ্গিয়া যায়, মালিকের এশার নামাজটা কাজা না হয়। যদি আমি কথা বলতে পারতাম, প্রথমেই আওয়াজ দিতাম, মালিক ঘুমাইও না, নামাজটা পড়তে যাও। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ হবে সান্ত্বনা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি যদি কথা বলতে পারতাম প্রথম ডাক দিয়া মালিকরে উঠায়া দিতাম। আমি চিল্লাই যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায়, আসার নামাজটা কাজা না হয়। এ মুসলমান নবীর আশিকের দল, পশুকে পাখিগুলো ফজরের সময় চিল্লায় কেন? ওরা আমাদেরকে মেসেজ দেয় মাওলার তাসবিহ আদায়ের মাধ্যমে। দেখ দেখ দেখ, সারা রাত আমরা চুপ করিয়াছিলাম, আর চুপ থাকতে পারি না। আমার মালিক রে ডাক, মালিক রে সেজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হ। এ মুসলমান নবীর আশিকের দল কর্মসূচি দিলেন আল্লাহ। প্রধান কর্মসূচি নামাজ। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না?
হাসরের ময়দানে আমার আল্লাহ নামাজের হিসাব দিয়া বান্দার হিসাব আরম্ভ করিয়া দিবেন। বান্দাগুলা সব হাসরের ময়দানে হাজির। আল্লাহ ডাক দিয়া বলবেন, জমিনে তোরা কি আমারে সেজদা দিতে কিনা? বলে বাঁচার জন্য যারা সেজদা দিত না তারাও ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা তোমারে সেজদা দিতাম। যারা সেজদা দিয়েছে তারাও বলবে, আল্লাহ সেজদা করেছিলাম। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এখানে কথা বলিয়া মিথ্যা বলিয়া বাঁচার কোনো সুযোগ নাই। কে জমিনে সেজদা দিয়েছো, কে কর্মী ছিল আর কে কর্মী ছিল না, এখন এটা প্রমাণ দিতে হবে। বলে দাঁড়ায়া যা, দাঁড়ায়া যা, আমি আল্লাহকে সেজদা দিয়া দেখা দে। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলবেন, তোরা কি জমিনে আমার সেজদা দিয়েছিলি কিনা? এবার সবাই বলবে, আল্লাহ তোমাকে জমিনে আমরা সেজদা দিতাম। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ পায়ের গোড়ালি আলগে দিয়া বলবে, পায়ের গোড়ালি আগায় দিবে, পা আগায় দিয়া বলবে, দে 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 আমার সেজদা দে। সেদিন যারা জমিনে সেজদা দিয়েছিল তারা আল্লাহকে সেজদা দিয়া দেখায় দিবে, আর যারা জমিনে সেজদা করে নাই তারা মাওলার সামনে সেদিন সেজদা দিয়া দেখায় দিতে পারবে না। এই মুসলমান নবীর আশিকের দল বলেন, আমরা মাওলাকে সেদিন সেজদা দিয়া দেখায় দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, মাওলারে সেজদা দিয়া দেখায় দিতে চাই কি চাই না? এখানে একটু কথা বলা দরকার, কারণ ইমানটা বাঁচাতে হবে। আল্লাহ সেদিন পায়ের গোসা আগায় দিয়ে বলবেন, দে আমার সেজদা দে। সাবধান, আল্লাহর পা কেমন এটা কল্পনাও করা যাবে না। আল্লাহর পা আবার মানুষের পায়ের মতো না। কোরআনে কারিমে ওয়াজহুন, আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতের কথা বলা হয়েছে। বলে আল্লাহর চেহারা কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, এটা দুনিয়ার মানুষ যেটাই কল্পনা করবে ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? বলেন, আল্লাহর পা কেমন এটা কি আমরা কেউ জানি? মানুষ যদি তার বিবেক দিয়ে চিন্তা করে মনে হয় আল্লাহর পা এমন, মনে হয় আল্লাহর পা হাতির মতো, ওটার মতো, মানুষের মতো, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। কথা কোন ঠিক কিনা? বলে বেঈমান হবে, ঈমান থাকবে না। সাবধান, এজন্য আল্লাহর কোনো আকার সাব্যস্ত করা যাবে না। এজন্য আল্লাহর কোনো আকার সাব্যস্ত করার সুযোগ নাই। আল্লাহকে যেই আকারই সাব্যস্ত করবা ওটাই হবে বেয়াদবি, ঈমান হারা হবে, বেঈমান হতে হবে। কিন্তু কপাল পোড়ার দল, এক দল আল্লাহকে মানুষের মতো মনে করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন এটা আমরা জানি না, তবে হাসরের ময়দানে আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহর বন্দেগী করি আল্লাহকে আমরা দেখবনি? বলে হ্যাঁ দেখবা। পরকালে তোমার মাওলারে দেখবা। আসমানে যদি বৃষ্টি না থাকে, 14 তারিখ 15 তারিখ রাত্রে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়নি? বলে না না না, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না। বলে আল্লাহরে তোমরা এর অনুরূপ দেখবা, কোনো অসুবিধা হবে না। আসমান যদি মেঘাচ্ছন্ন না থাকে, আসমান যদি পরিষ্কার থাকে, দিনের বেলা সূর্য দেখতে কোনো অসুবিধা নেই? বলে না না না। বলে হাসরের ময়দানে মাওলার দিদার পাবা, কোনো অসুবিধা হবে না। কিন্তু সাবধান, আল্লাহ আমাদের মানুষের মতো এমন আকীদা যারা পোষণ করবে, বেঈমান, কাফের, বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ পা গায়ে দিয়া বলবে, দে দে দে।
জমিনে তো সেজদাকারী ছিল বলেছো, এবার আমারে সেজদা দিয়া দেখা দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি, আল্লাহ বলবেন আল্লাহ আমারে সেজদা দিয়া দেখা দে। ফালা ইস্তাতিউন, যারা সেজদা দেয় নাই, জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই দিন তাদের পিঠ সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। হাজারো চেষ্টা করবে, মাথাটা একটু বাঁকা করে আমার মাওলার সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু না না না, ওই দিন হাজারো চেষ্টা করিয়া মাওলার সেজদা দিতে পারবে না। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। চারদিক থেকে লজ্জা, লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি তাদেরকে ঘিরে ফেলবে। সেদিন তারা কান্না করবে, চোখের পানি ঝরবে, বলে কোনো লাভ হবে না, রক্ত ঝরবে, কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন দেখ, দুনিয়াতে তোদেরকে বহুবার ডাকা হয়েছিল আমার সেজদা দেওয়ার জন্য, কত বয়ান করা হয়েছিল, কত ভাবে তোদেরকে বোঝানো হয়েছিল। আমি আল্লাহ তোর চোখের সামনেই অন্ধ বানাইছিলাম, আর তোর ল্যাংড়া লুলা বানাইছিলাম। কত ফকির, কত আতুর ল্যাংড়া লুলা, অথচ তাদের সামনে আমি তোকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, সুস্থতার নিয়ামত দান করেছিলাম। কত বান্দা দেখ, মসজিদে যাওয়ার এবিলিটি তাদের নাই, তোর ছিল। আমি আল্লাহ তোরে সুখ স্বাচ্ছন্দ্য সুস্থতার নিয়ামত দান করেছিলাম, আমার নাফরমানির কাজে লাগাইছো, আমি মাওলাকে সেজদা দাও নাই। আজ কান্না করিয়া কোনো লাভ নাই, যা যা যা, জাহান্নামের আগুন হবে তোদের ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল, সুস্থতার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। এই সুস্থতার নিয়ামত বড় দামি নিয়ামত। বলেন আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া মাওলাকে সেজদা দিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? কত আতুর ল্যাংড়া লুলা আছে, আল্লাহ চাইলে আমাকে ওদের মতো বানাইতে পারতেন। কথা কোন ঠিক কিনা? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার, তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার। তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন একটু দিল থেকে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হইতেছেন? শেষ সময় আলোচনা শেষ করে দিচ্ছি, একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিখারি থালা। কাউরে তুমি বানাইলাও আতুরে ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার। তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন
আল্লাহু আকবার, একটু কলজা থেকে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ বলবেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিছিলাম, তোরে আতুর লেংড়া অন্ধ লুলা বানাই নাই। বলে নিয়ামত দিয়া গাদ্দারি করেছো, আজ পরিণাম ফল ভয়ঙ্কর ভোগ কর। জাহান্নামের শিকল লাগাইয়া বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এরে মুসলমান নবীর আশিকের দল, হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদা দিয়া দেখাইতে পারলি বান্দার ঠিকানা জান্নাত, সিজদা দিতে পারবে না, বান্দার ঠিকানা জাহান্নাম। এই জমিনে যেই বান্দা যেই জিনিসের পাগল, হাসরের ময়দানে বান্দা ওটা সামনে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। বলে তুমি যদি বাজে জিনিসের পাগল হও, ওটা সামনে থাকবে, তুমি মাওলার সামনে দাঁড়াইবা। জমিনে বান্দা যেই শুরুতে বিদায় হবে, ওই শুরুতেই আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। বান্দা যদি মসজিদে রওনা দেয় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, বলে ওই মসজিদ মুখী বান্দা মসজিদে গিয়েছে, ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। জমিনে যেই বান্দা যেই শুরুতে বিদায় হবে, ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রে বাবা, আমরা উম্মতে মুহাম্মদী কপাল পোড়ার দল। হিন্দুদের মধ্যে সংগঠন, ইসকনের সংগঠন, নজর দিয়া দেখো, বলে সারা মাথা কামাইয়া পিছনে দুইটা চুল রাখিয়া দিল, ব্যাপার কি? বলি আমি এই সংগঠনের লোক, এটা হলো নিদর্শন, নমুনা, আলামত। কপাল পোড়া আমরা এতটাই নিচে নামিয়ে গেলাম, নবীর উম্মত দাবি করি, আল্লাহ নবীর সুন্নাত এখনো আমার চেহারায় নাই, নবীর সুন্নাত দিয়ে এখনো আমি নিজেরে সাজাইতে পারলাম না। যেই শুরুতে জমিন থেকে বিদায় হবেন, ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াবেন। গাল ভরা দাড়ি নিয়ে যদি বিদায় হও, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রে বাবা, ক্লিন শেভ করিয়া বিদায় হও, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুখে দুর্গন্ধ নিয়ে বিদায় হও, ওই দুর্গন্ধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বলে বান্দা যেই শুরুতে বিদায় হয়, ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সময় নাই, আর সময় নাই। দিল যদি পরিষ্কার হয়, বলেন আমরা এক্ষুনি নবীর তরিকা দিয়া, নবীর আদর্শ দিয়া নিজেরে সাজায় নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাই কি চাই না? আয় আল্লাহ, আমাদের সকলকে কবুল করে নেন, আপনার নবীর পাগলাদের খাতায় আমাদের নামটা লেখায় দেন। আয় আল্লাহ, নবীর আদর্শ দিয়া নিজেকে রাঙ্গাবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালামু আলাইকা, শরীফ নবী দুজাহান কান্দিয়া হইবেন পেরেশান। বলবেন হে পরওয়ারদিগার, মাফ করেন উম্মতে গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া
سيدي يا رسول الله ويا حبيب الله নবী গো মরণে আপনি আসিবেন কবরে আপনি থাকিবেন হাসরে উম্মত বলিবেন হাউদে কাউসার পিলাইবেন ইয়া নবী السلام عليك يا حبيب السلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত সুপ্রিয় মুসলিম জনতা, আমাদের আজকের ওয়াজ মাহফিল দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আবু হানিফ হান্নান সাহেব হুজুরকে আমাদের যে বিগত ওয়াজ মাহফিল হয়েছিল সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ নূর মিয়া সাহেব উনি আমাদের মাঝে নাই, ওনার জন্য দোয়া করবেন। আর আজকের ওয়াজ মাহফিলে আমরা অনেকেই টাকা দিয়ে সবের এলাকার সবাই সহযোগিতা করেছেন, প্রবাস থেকে সহযোগিতা করেছেন, ব্যবসায়ী অনেকে সহযোগিতা করেন, সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর সবাই নামাজের কাতারে বসে যাবেন, কিছু তাবারুক আছে ইনশাল্লাহ, সবাই তাবারুক নিয়ে যাবেন। হুজুরের দোয়ার মাধ্যমে আমরা তাবারুক বিতরণ করব। আপনারা দোয়ার পরে 2-3 মিনিট একটু বসেন, ভেতরে বসেন, এরপরে তাবারুক দিলে তাবারুক নিয়ে যাবেন। দোয়াতে তাবারুক দিলে আমরা আল্লাহর কাছে চাইবো দোয়া কবুলের সময়, ঠিক না? এটা মোনাজাতের আদব না। তো একটু বসবেন তো সবাই, 2-3 মিনিট বসলে হবে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলের জন্য সকলের ফরিয়াদ কবুল করেন, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا الله এমন সময় হাত বাড়ায়া দিলাম দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার মায়ার দরওয়াজা খোলা, আপনার মাগফিরাতের দরওয়াজা খোলা। আয় আল্লাহ, আমি গুনাহগার আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে বড় আশা নিয়ে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আপনার দরবার থেকে দরওয়াজা থেকে আমাদের একজনকেও ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, স্বীকার করি আমরা বড় গুনাহগার। আয় আল্লাহ, যার হাত আপনার ভালো লাগে ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দ্বারা ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল যা হয়ে গেল ক্ষমা করেন, সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করে নিয়েন আল্লাহ। तमाम পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শুয়ে আছে প্রত্যেকের রুহে রুহে কবুল করে নিয়েন আল্লাহ। খাস করে জিনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, বয়ানের পরিবেশ পাইলাম। আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দেন আল্লাহ।
খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যত মুর্দেগান সকলের কবর জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ, গত বছর আপনার বান্দা ছিল, এই বছর জমিনে নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার বান্দার কবর জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলি কে কোন নিয়ত নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক মাকাসুদে হাসানা গুলো পুরা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। 5 ওয়াক্ত নামাজ প্রথম কর্মসূচি, আপনার কর্মী হিসাবে আমাদেরকে এই কর্মসূচি পালন করার যোগ্যতা নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে এই এলাকার যুবকদেরকে আশিকি রসুল বানায় দিয়েন আল্লাহ। বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নিয়েন। পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী ভাই বন্ধুদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ, যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের নেক মাকাসুদে হাসানাগুলো পুরা করে দিয়েন আল্লাহ। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়। জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সকলের জবানে কলবে কবুল করে নিয়ে নিমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। যারা প্যান্ডেলের বাইরে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন, যাতে সিনে যাতে সুস্থভাবে দেওয়া যায়। আপনারা সেইভাবে লাইন ধরে বসে পড়ুন।